গুড মর্নিং এভরিওয়ান। ইটস ডে 12। সো সকাল ঘুম থেকে উঠে গেছি। কারণ আজকে সকালে স্টেশনে যেতে হবে আমার মাসিকে গাড়িতে তুলতে। সো স্টেশনের জন্য রেডি হয়ে রওনা দিয়ে দিলাম। আজকে আর কিছুটা লেট করলে আজকে গাড়িটা ছেড়েই দিত। আজকের ওয়েদারটা প্রচন্ড গরম। আর আমাদের এই স্টেশন থেকে না বাইরের ভিউটা দেখতে খুবই ভালো লাগে। তো স্টেশন থেকে ডাইরেক্ট চলে গেলাম বাজারে। কিছু বাজার করার ছিল। তারপরে চলে গেলাম গালামালের দোকানে কিছু জিনিস কিনে ডাইরেক্ট বাড়িতে চলে আসলাম। আজকে বাইরে যা গরম, মাকে বললাম লেবু জল বানিয়ে দিতে। আর আমার স্কিনটা দেখো একদম লাল হয়ে গেছে গালটা। তারপরে মা বলছিল যে কিছু জিনিস তুলে দিবে, ঠাকুরের জিনিস, তো সেগুলো ভালো মতন মুড়িয়ে দিতে কাগজ দিয়ে। কাম তো ওটাই করছিলাম। তুই কি হেল্প করবি আমাদের? হ্যাঁ, হেল্প করবি? দেখি, জেন্টলম্যান, একটু হেল্প করো আমাদের। পেজ নাড়লে হবে না। এটা কি হেল্প করো শুয়ে? তো আমি বাজার থেকে আম নিয়ে এসেছিলাম। তো মাকে বললাম কেটে দিতে। আমার খুব আম খেতে ইচ্ছা করছে। কারণ সামার যখন পড়েছে একটা আমও ঠিকমতো খাওয়া হয়নি। আম খেয়ে দুপুরের লাঞ্চটাও করে নিয়েছি। কিন্তু না সেটা রেকর্ড করতে ভুলে গেছি। তারপরে লাঞ্চ করার পরে আমি একটু শুতে যাচ্ছিলাম। কিন্তু ও পিছন থেকে এসে আমাকে এত জ্বালাচ্ছে। আমি আজকে ভেবেই রেখেছিলাম আজকে আলমারিটা আমার ধরবো। কারণ অনেকদিন ধরে ক্লিন করা হচ্ছে না আলমারিটা। তো সব জামাকাপড় আমি বের করেছি। দেখো কি অবস্থা আলমারির। সব আজকে পরিষ্কার করতেই হবে। তারপরে ভাবলাম একটু Zomato থেকে কিছু খাবার অর্ডার করে নিই। কিন্তু দেখো এখানে এত কম পরিমাণে চাটনি দিয়েছে আর খুব একটা ভালো আমার ছিল না না। এইজন্যই না অনলাইন থেকে অর্ডার করে খেতে ইচ্ছে করে না। তার চেয়ে মনে হয় বাইরের থেকে গিয়ে খেয়ে আসি। তো ভাইকে বললাম যে কিছু খাবার নিয়ে আয়। তারপর ও চিকেন ফ্রাইড রাইস নিয়ে আসলো। তো ওটাই খেলাম। সো দ্যাটস ইট ফর টুডে। কালকে আবার দেখা হবে। বাই।